আসসালামু আলাইকুম। আসলে কি মানুষ মানে যে যে দলই করুক না কেন যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন আমি বিএমপিকে ভালোবাসি না, আওয়ামী লীগকে ভালোবাসি না, বা যা কেউ একজনকে তো ভালোবাসতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে বর্তমান দেশের একটা প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রীকে নিয়ে এই খামবাতারে তারপরে মানে বিশ্রী ভাষায় তাকে গালাগালি এত কিছু মানে এই মেয়েটা করতেছে। আচ্ছা, এর জন্য কি কেউ কোনো উদ্যোগ নেবেন না? এবং কি পুলিশকে নিয়েও সে কটু কথা বলতেছে, যে পুলিশ আমাদের আমাদের জনগণের বন্ধু, তাদেরকেও ঠেট দিয়ে কথা বলতেছে। বুঝলাম না বিষয়টা। বাংলাদেশের মানুষ কি এখনো ঘুমিয়ে আছে? প্লিজ ভিডিওটা কার কি কমেন্ট, প্লিজ কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সাদিক কাইম, কি অবস্থা, কেমন আছো? আশা করি ভালো আছো। সাদিক কাইম, ডাকসুর প্রশাসন বলছে তারা ক্যামেরার সামনে কথা বলবে না, মানে কেন? তারা কি হিজলা যে তারা ক্যামেরা দেখলে কথা বলতে চায় না? ওই খাম্বা তারেকের প্ল্যানে এই সমস্ত কথা বলা লাভ নাই। শোনেন, আপনাদেরকে বলতে চাই, পুলিশ প্রশাসনকে, আপনারা আমাদের লোক, যদি কোনো দলের দালালি করেন তার পরিণতি হবে খারাপ, এটা মনে রাখবেন। ওকে, আপনারা যদি কোনো আমেরিকা ভারতের দালালি করেন আপনাদের পরিস্থিতি খারাপ হবে, এটা মনে রাখবেন। শেখ হাসিনা অনেক অত্যাচার করছিল 15 বছর, শেষকালে টিকতে পারে নাই। আপনারা যারা দেশের মানুষকে গুম খুন ধর্ষণ হত্যা করতেছেন, আপনাদের পরিণতি শেখ হাসিনার তো খারাপ হবে। এই খাম্বা তারেককে স্মরণ করে দিলাম, খাট কাঁপানো তারেককে। ইয়াল্লাহ, যদি পারেন আমার একটা বাল টাইন্না ছিঁড়া দেখেন, যদি পারেন আমার সাথে যোগাযোগ করে আমার বোদার একটা বাল টাইন্না ছিঁড়া দেখায় দিন। ইয়াল্লাহ বাই।